এই হোয়াটসঅ্যাপ গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের এক্সপ্লেনেশনে আজকে আমরা একটি কে ড্রামা সিরিজ নিয়ে জানতে যাব, যেটি ছেলেটি খুবই বোকাশোকা এবং সহজ সরল আর একটি চঞ্চল মেয়ের কাহিনী জানতে শুনবে। বলতে পারো এটি একটি স্কুল লাভ স্টোরি। তো আমরা সিনেমার শুরুতে প্রথমে আমাদের মেন লিডকে দেখতে পাই, যে খুব সুন্দর করে বসেছিল এবং খুব চুপচাপ করেছিল, কিন্তু তা হঠাৎ করে তার মেয়ের থেকে জানা যে তোমার মা নিতে এসেছে, তোমাকে স্কুলে যেতে হবে। এবং আমরা এখানে জেনে রাখি ছেলেটির নাম হলো ন্যান্সি। তো তার মা গাড়ি নিয়ে তাদের ফ্ল্যাটের নিচে অপেক্ষা করছিল এবং তাকে ফোন করে বলছিল, আমি গাড়িতে বসে আছি, তুমি চলে আসো। তখন ন্যান্সি রেডি হয়ে তার মার সঙ্গে স্কুলে যাওয়ার জন্য চলে যায়। আর এদিকে আমরা দেখতে পারি যে আমাদের গল্পের মেইন লিড ছিল হিরোইন, খুব কিউট একটা, না? আমার একে আগাগোড়ায় খুব ভালো লাগে, দেখতে খুব কিউট। তো এর নাম হলো আরোহী। অ্যাকচুয়ালি ওর নাম হলো সুআরোহী, তো আমরা এখানে আরোহী বলেই ডাকবো। সে তার দাদু দিদার সঙ্গে তার মামা বাড়িতেই থাকে, তার মা বাবার সঙ্গে সে থাকে না। এবং সে তার দাদু দিদার সঙ্গে ব্রেকফাস্ট করে স্কুলের জন্য তাড়াতাড়ি করে বের হয়ে যায় এবং দৌড়ে দৌড়ে যখন যেতে থাকে তখন তার ন্যান্সির সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায় এবং সে বলতে থাকে, তুমি কেন আমাকে ধাক্কা দিলে? আমি কি করেছিলাম? আমি খুব জোরে ব্যথা পেয়েছি। তো তখন ন্যান্সি কিছুই বলেন এবং মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তখন সুয়ারিও বলে, তোমার কি কিছু হয়েছে? তোমার কি ব্যথা লেগেছে? তোমাকে কি হাসপাতালে নিয়ে যাব? তখন ন্যান্সি তখন তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। এদিকে সুয়ারোহীর স্কুলে আসা লেট হয়ে গেলে সে পাঁচিল বেয়ে যখন স্কুলে ঢুকতে যায় তখন তার বন্ধু তাকে দেখে এবং তাকে সাহায্য করতে লাগে। আর তাকে সাহায্য করতে গিয়ে সে তাদের স্কুল মাস্টারকে নানান কথা বলে ফাঁসাতে থাকে, যেন তাদের স্কুল মাস্টার তার সঙ্গে কথা বলাতে ব্যস্ত থাকে। সেই মুহূর্তে যেন আরোহী স্কুলে ঢুকে যায়। এদিকে ন্যান্সিও ঠিক টাইমে স্কুলে প্রবেশ করে এবং তাদের স্কুল যে মাস্টার ছিল, প্রিন্সিপাল, সে তখন তাকে ডাকে এবং বলে, এই শোনো তুমি এদিকে। তখন তাকে গুড মর্নিং উইশ করে, কিন্তু ন্যান্সি তখন কোনো কথার জবাব না দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। আর স্যারের সঙ্গে থাকা দুজন ছেলে যখন দাঁড়িয়েছিল তখন তারা বলছিল, এ মনে হয় কানে শুনতে পারে না, সেই জন্য হয়তো এরকম আপনার কথা শোনেনি, তাই তিনি আপনার কথা জবাব দেয়নি। তখন সুয়ারি ওকে দেখে ফেলে যে সুয়ারোহী দেওয়াল টপকে স্কুলে ঢুকছিল। দেন আমরা পরবর্তী সিনে দেখতে পারি যে স্কুলের ভিতরে একই ক্লাসে সুয়ারোহী আর ন্যান্সির একই ক্লাসরুম ছিল। তো তাদের স্যার ন্যান্সিকে নিয়ে আসে তাদের স্কুলের ক্লাসের ছেলেমেয়েদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, এবং স্যার তখন বলতে থাকে, ন্যান্সি তুমি তোমার ইন্ট্রোডিউস করাও তোমার নতুন বন্ধুদের সঙ্গে। তো তখন ন্যান্সি কিছু না বলে চুপ করে ব্ল্যাকবোর্ডে গিয়ে তার ইন্ট্রোডিউস দিতে থাকে যে আমি ন্যান্সি। কিন্তু সুয়ারোহী বসে বসে দেখছিল আর ভাবছিল, এ কি পাগল নাকি? তখন ন্যান্সি তার ক্লাসে তার জায়গায় এসে বসে পড়ে এবং সুয়ারোহী তাকে বলতে থাকে যে তুমি কি পাগল? কথা কেন বলতে পারো না? কথা বলো না কেন? সুয়ারোহী তাকে নিয়ে মজা করছিল তার বন্ধুবান্ধবদের সঙ্গে। আর এদিকে ন্যান্সি কিছু একটা দেখছিল, সেটাকে নিয়ে ভাবছিল, কিন্তু সুয়ারোহী তাকে কিছু বলে না, তাকে সবাই ইগনোর করে চলে যায় স্কুলের বাইরে। দেন আমরা দেখতে পারি যে ন্যান্সির সঙ্গে তার ফ্রেন্ডরা ফ্রেন্ডশিপ করতে গিয়েছিল, কিন্তু ন্যান্সি কিছুতে রাজি হচ্ছিল না তার সঙ্গে ফ্রেন্ডশিপ করার জন্য এবং সে খুব ভয় পেয়ে যায়। এবং ভয় পেয়ে সে যখন সেখান থেকে চলে যেতে নেয় তখনই তার ব্যাগটা সেখান থেকে পড়ে যায়। কিন্তু তারপরেও সুয়ারোহীর বন্ধুরা তাকে বলছিল, আমরা তো তোমার ক্লাসমেট, তাহলে আমাদের সঙ্গে বন্ধুত্ব করতে তোমার প্রবলেম কোথায় হচ্ছে? কিন্তু সে তখন সেখান থেকে ভয়ে সেখান থেকে চলে যায়। আর সুয়ারোহীর বন্ধু তখন নিজেকে খুব ছোট ফিল করে বলতে থাকে, না এমন কিছু ব্যাপার না, সে তো একটু চুপচাপ, তাই সে আমার সঙ্গে বন্ধুত্ব করতে রাজি হয়নি। এদিকে ন্যান্সি তার ওয়াশরুমে এসে তাকে দেখছিল আর ভাবছিল। এদিকে তখন সুয়ারোহী ন্যান্সিকে টর্চার করার জন্য সেখানে চলে আসে এবং ন্যান্সিকে বলতে থাকে, তুমি এরকম কেন? সে তার সঙ্গে বকবক করতে থাকে, কিন্তু ন্যান্সি তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায় এবং ন্যান্সি কিছুই বলে না। যখন তখন সুয়ারোহী ভাবে, ছেলেটা এরকম কেন? ছেলেটা তো আমাকে পাগল বানিয়ে দিবে। আর ন্যান্সি তখন বলছিল, স্কুলে সকালে তোমার জন্য আমার আসতে লেট হয়েছিল, তোমার সঙ্গে যদি আমার রাস্তায় দেখা না হতো তাহলে আমার স্কুলে আসতে লেট হতো না, আর আমাকে স্যারের কাছে এতটা বকা খেতেও হতো না। তাহলে তুমি তোমার দোষটা কেন স্বীকার করে নিচ্ছ না? তুমি তোমার দোষটা স্বীকার করো। আমি তো আমার দোষটা স্বীকার করে নিচ্ছি, তাহলে তোমার প্রবলেম কোথায়? কিন্তু ন্যান্সি তাকে কিছু না বলে সেখান থেকে আরোহীকে ইগনোর করে চলে যায় এবং আরোহী ভাবতে থাকে, ছেলেটা এরকম কেন? ছেলেটা বড়লোক ঘরে একটু বখাটে ছেলে। আমরা দেখতে পাই যে ক্লাসরুমে ন্যান্সি, আরোহী সবাই বসেছিল এবং সবাইকে তাদের ম্যাম জিজ্ঞাসা করে যে এখানে একটি অঙ্ক দেওয়া আছে, সেটিকে তোমরা সলভ করে দেখাও। কিন্তু আরোহী ন্যান্সিকে জ্বালানোর জন্য বলে যে ম্যাম আমরা তো কেউ পারবো না, বাট ন্যান্সি এটা করে দেখাবে।
তখন ন্যান্সি ব্ল্যাকবোর্ডে এসে সেইভাবে খুব সুন্দর করে অঙ্কটিকে তাদের সবাইকে বুঝিয়ে বলে দেয়, কিন্তু সে কথা বলে না, যা কিছু বোঝানোর থাকে সে ব্ল্যাকবোর্ডে বুঝিয়ে দেয়। ম্যাম তাকে বলে, ন্যান্সি তুমি খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছো। তো স্কুল শেষে সবার যখন ছুটি হয়ে যায়, আমরা দেখতে পাই যে সুয়ারোহী এবং তার 2 বন্ধু মিলে একটি কফি শপে এসেছিলো। এই যে ছেলেটিকে দেখছো, ছেলেটিকে তোমরা মনে রাখবে। তো দেন আমরা দেখতে পারি ন্যান্সি তার ক্লাস শেষ করে, তার স্কুল শেষ করে সে যখন বাড়ি ফিরছিল, সে যখন দেখতে পারে যে তার মায়ের ব্যাগপত্র গোছানো। দেখে একটু অবাক হয়ে সে ভাবে অ্যাকচুয়ালি ব্যাগপত্রগুলো গোছানো কেন। তখন তার মা তাকে বলে যে, ন্যান্সি আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি, তো তুমি তোমার নিজের খেয়াল রাখবে, খুব ভালো থাকবে। আমাকে একটা বিজনেস কাজের জন্য বাইরে যেতে হবে, আমি কয়েকদিনের মধ্যেই চলে আসবো, এসে আমরা কোথাও ঘুরতে যাব। তখন তার মা বলে যে ঠিক আছে, তাহলে এখন খেতে এসো, বসো, খেয়ে নাও। এই বলে তারা মা ছেলে দুজনে মিলে খেতে থাকে। আমরা এখানে বুঝতে পারি না যে একটা মা ছেলের মধ্যে এতটা দূরত্ব কীরকম, যে ছেলেটি তার মাকেও পর্যন্ত দেখে না এবং মার সঙ্গেও কথা বলে না। তাহলে কি ন্যান্সি আর তার মায়ের সম্পর্কটা ভালো ছিল না, নাকি ন্যান্সি আগের থেকে এরকম, নাকি ন্যান্সি আগে থেকে এরকম ছিল, নাকি হঠাৎ করে এরকম হয়ে গিয়েছিলো, সেটা জানার জন্য তোমাদেরকে নিশ্চয়ই নেক্সট পার্ট দেখতে হবে। আমি আবারও বলে রাখছি, এটা আমার প্রথম রিভিউ, আমি সেরকমভাবে ভয়েস দিতে পারি না, তবে আমি চেষ্টা করব তোমাদেরকে ভালোভাবে বোঝানোর, ভালোভাবে রিভিউ করার জন্য। আমার কোথায় ভুল হচ্ছে সেটা তোমরাও আমাকে বলবে, তাহলে আমার বুঝতে খুব সুবিধা হবে যে তোমার এখানে ভুল হচ্ছে। তাহলে আমি আমার সাধ্যমতো চেষ্টা করে যাব তোমাদেরকে বোঝানোর জন্য। তো ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবে।